আজকে আমি প্রথমবারের মতো জর্দা রেসিপি রান্না করব। তো জর্দা রান্না করার জন্য লাগবে পোলাওর চাল। পোলাওর চালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এবং ছড়িয়ে নিয়েছি। তারপর ফুটন্ত পানিতে ফুড কালার মিশিয়ে জর্দার রঙটা মিশিয়ে তারপর সেই চালগুলো দিয়ে দিলাম। চালগুলো যখন ফুটে উঠবে মানে সেদ্ধ হয়ে যাবে, সেটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে ঠান্ডা করে নেব ফ্যানের বাতাসে। ঠান্ডা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব হালকা তেল, একটু গরম মশলা মানে এলাচ, তারপর দিয়ে দিব চিনি, আর তার মধ্যে দিয়ে দিব মালটার রস। মালটার রসটা দিলে অনেক ভালো ফ্লেভার হয়। তারপর যখনই পানি ছেড়ে দেবে একটু হালকা পানি মিশিয়ে নিব চিনির সাথে। পানিটা যখন চিনির সাথে মিশে যাবে মানে চিনিটা গলে যাবে, তখন চিনি শিরার মধ্যেই সে ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, কালারটা কিন্তু অবশ্যই অরেঞ্জ মানে কমলা কালার হতে হবে। হালকা কালার হলে কিন্তু জর্দার কালারটা পারফেক্ট আসবে না। তো সেই চালগুলো দিয়ে দিলাম, মানে ফুটে যাওয়া চালগুলো দিয়ে দিলাম। দিয়ে যাওয়ার পরে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর পোলাও যেমন আমরা ভাপে দিই সেরকমভাবে ভাপে দিয়ে দিব। আর আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি গুঁড়া দুধটা ইউজ করলাম। গুঁড়া দুধ দেওয়ার পর সেগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ভাপে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে দিতে হবে। তো নেড়ে দিতে দিতে যখন পানিটা একদম শুকিয়ে যাবে, এই তো আমার জর্দাটা একদম হয়ে গেছে। তো আমার বাসায় তেমন কিছুই ছিল না, শুধু কিশমিশ ছিল। তো আমি শুধু কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি। জর্দাটা দেখতে যেমন অনেক সুন্দর হয়েছে, তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।